নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবার কাউন্সিল ওম্যান হওয়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ ও সোমা সাইফ, প্রতিদ্বন্দ্বিতায় আরও 10 প্রবাসী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজমিন হাসান। বিশ্বের ব্যস্ততম নগরী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে 2 জন বাংলাদেশি নারী প্রার্থী বিজয়ী হতে চলেছেন। তারা হলেন কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে অ্যাটর্নি সোমা সাইদ ও ব্রুকলিনের কাউন্সিল ওম্যান হিসেবে শাহানা হানিফ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভোট দেন। নির্বাচনে মেয়র পদে ডেমোক্র্যাট দলের এরিক অ্যাডাম এগিয়ে আছেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। আপনার ফার্স্ট চয়েস হিসেবে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন। নিউ ইয়র্কের রাস্তায় এ যেন অভাবনীয় দৃশ্য। মাইকে বাংলায় ভোট চাওয়া হচ্ছে প্রার্থীদের পক্ষে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি যেমন ছিল, তেমনি প্রার্থীদের পক্ষেও ভোট চেয়েছেন অনেক বাংলাদেশি। নির্বাচনে 12 জন বাংলাদেশি বিভিন্ন ডিস্ট্রিক্টে কাউন্সিলম্যান পদে প্রার্থী হন। এটা কখনোই হতে পারতো না যদি বাংলাদেশিরা ভোট দিতে বের হতো না। সো আমরা অনেক এক্সাইটেড যে আমাদের যে বিভিন্ন ইস্যু আছে, ওয়ার্কারদের ইস্যু, হাউজিং নিয়ে এবং শিক্ষা নিয়ে অনেক কিছু করার আছে। সো আমরা এগিয়ে যাব। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি বিচারক পদে প্রার্থী হয়েছিলেন একমাত্র বাংলাদেশি অ্যাটর্নি সোমা সাইদ। যারা আমার সঙ্গে ছিল দীর্ঘদিন ধরে এবং আমার উপরে বিশ্বাস ছিল যে এটা আমি করতে পারবো, যে আমাদের প্রথম বাংলাদেশি আমেরিকান ওম্যান কুইন্স থেকে একজন জাজ হবে, সে মুসলিম, এবং সব কমিউনিটি থেকে আমি সাপোর্ট পেয়েছি। ভোটাররা জানান সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে মেয়র পদেও বাংলাদেশিদের প্রার্থী হিসেবে দেখতে চান তারা। আমাদের পছন্দ মতো অন্যান্য মেয়র হোক আর অন্যান্য জাজ হোক, সবাই আমাদের প্রতিনিধিত্ব করে, এটাই আমরা চাই। আমরা চাই আমাদের কাউন্সিলের প্রতিনিধিরা ভোটে জয়ী হোক। আমাদের বাঙালি প্রার্থী হয়েছে মোহাম্মদ আন মজুমদার, আমরা খুবই পজিটিভ। মার্কিন নির্বাচনে কে দলীয় প্রার্থী হবেন তা দল নয়, নির্বাচন করেন দেশের জনগণ। আর এই প্রক্রিয়াটি প্রাইমারি নির্বাচন নামে পরিচিত। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান বিজয়ী প্রার্থীরা আসছে নভেম্বরে মূল নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবেন। তবে সাধারণভাবে ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ প্রার্থীরাই নিউ ইয়র্ক সিটিতে বিজয়ী হন। বৈরী আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশনায় বাংলা লেখা ছাড়াও ব্যালট পেপারেও ছিল বাংলা, আর ছিল দোভাষীর ব্যবস্থা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অব্যাহত টিকা কর্মসূচির মধ্যেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় বিশ্বের অন্তত 9টি দেশে করোনার নতুন এই ভ্যারিয়েন্টটির সন্ধান পাওয়া গেছে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল ও রাশিয়া। এছাড়াও মঙ্গলবার ভারতে নতুন করে আরও 22 জনের দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। যদিও উদ্ভাবিত ভ্যাকসিন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে সক্ষম কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা গ্রহণ করলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দেশটির সরকারের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছিলেন 66 বছর বয়সী মার্কেল। বিশেষজ্ঞদের মতে করোনার 2 প্রতিষ্ঠানের মিক্সড ডোজ প্রয়োগ একটি ভালো পরিকল্পনা, যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে এখনও কোনো মন্তব্য করেনি কোনো ভ্যাকসিন উদ্ভাবনকারী প্রতিষ্ঠান। জার্মানিতে এরই মধ্যে অর্ধেক জনগণকে করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের প্রায় 4 কোটি 10 লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছেন বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এছাড়াও আরও 6 লাখ মানুষ এরই মধ্যে দুর্ভিক্ষের মধ্যে বাস করছেন বলেও জানিয়েছেন সংস্থাটি। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা চাওয়া হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী
বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধি এবং করোনা মহামারীর জন্য কর্মসংস্থান কমে যাওয়ার কারণেই নতুন করে বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফকে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে ইউনেস্কো। সেখানকার পানি মানের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এই সুপারিশ করা হয়েছে বলে জানায় সংস্থাটি। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। বৈজ্ঞানিক ও প্রাকৃতিক গুরুত্বের কারণে 1981 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। তবে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাবে গেল কয়েক বছর ধরে সংকটাপন্ন অবস্থায় রয়েছে এই প্রবাল প্রাচীরটি। 2017 সালে প্রথমবারের মতো এটিকে অত্যন্ত বিপদাপন্ন বলে অভিযোগ তোলে ইউনেস্কো। এর পরপরই রিফের প্রাকৃতিক পরিবেশ ও এর পানির মানোন্নয়নে 300 কোটি অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দেয় দেশটির সরকার। যদিও গেল 5 বছরে অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, আর এজন্য সাগরের তাপমাত্রা বৃদ্ধিকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। এই যখন অবস্থা, তখন বিশ্বের বৃহত্তম এই প্রবাল প্রাচীরটিকে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে ইউনেস্কো। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকের জন্য মূলত এই সুপারিশ করা হয়েছে। আর সুপারিশের বাস্তবায়ন হলে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এটিকে। ইউনেস্কো বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে গ্রেট ব্যারিয়ার রিফকে রক্ষায় অতীতে নানা অঙ্গীকার করলেও যথেষ্ট পদক্ষেপ নেয়নি অস্ট্রেলিয়া সরকার। রিফের পানির মানোন্নয়নে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তাও পূরণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। তবে ইউনেস্কোর এমন সুপারিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া সরকার। অতীত তথ্য উপাত্তের ভিত্তিতে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই সুপারিশ করা হয়েছে বলেও অভিযোগ করেন দেশটির পরিবেশ মন্ত্রী সুজান লি। বিশ্বে যতগুলো রিফ বা প্রবাল প্রাচীর রয়েছে তার প্রায় সবগুলোর জন্যই জলবায়ুর পরিবর্তন এখন বড় হুমকি। সেখানে কেবলমাত্র অস্ট্রেলিয়ার কথা বলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। রিফের মান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তাদেরকে অবহিত করার পরও এটি বিপদাপন্ন হিসেবে তালিকাভুক্তির সুপারিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইউনেস্কোর এই সুপারিশ বাস্তবায়ন করা হলে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম এই গ্রেট ব্যারিয়ার রিফ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবার কাউন্সিল ওম্যান হওয়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ ও সোমা সাইফ। প্রতিদ্বন্দ্বিতায় আরও 10 প্রবাসী। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।